নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। 4 আগস্ট 2026 তিনটি রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি যোগ ঘটে থাকে। আপনি যদি আগে থেকেই জেনে যেতে পারেন তার মধ্যে আপনার রাশির নাম রয়েছে কি না, তবে দিনটিকে সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন এবং প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। এর পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে, শুধুমাত্র রাশির নাম শেষ কথা নয়, রাশির নাম তো ম্যাচ করতেই হবে। তার পাশাপাশি দেখে নিতে হবে আপনার জন্মছকে, আপনার হস্তরেখাতে অর্থপ্রাপ্তির কারক গ্রহ অর্থাৎ রাহু, শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কিনা। যদি দেখা যায় রাহুর অবস্থান, শুক্র গ্রহের অবস্থান, ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে, তখন আপনাকে দেখতে হবে কোন সময় অর্থপ্রাপ্তি ঘটবে। তার জন্য দেখে নিতে হবে কোন গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশার মধ্যে দিয়ে আপনি পাস করছেন। যদি দেখা যায় ধনপতি, ভাগ্যপতি, ইনকামপতি ইত্যাদি দশা রয়েছে, তবে 100% গ্যারেন্টি আপনার অর্থপ্রাপ্তি ঘটবে। কিন্তু যাদের জন্মছকে রাহুর অবস্থান, শুক্র গ্রহের অবস্থান, ভাগ্যভাবের অবস্থান শুভ নেই, তাদের পাওয়ার কবচ ধারণ করে রাহুকে, শুক্রকে, ভাগ্যভাবকে মজবুত করে নিতে হবে। যারা মনে করছেন রাহুকে, শুক্রকে, ভাগ্যভাবকে মজবুত করবেন, তার জন্য পাওয়ার কবচ নেবেন, তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করে নেবেন। কিভাবে বুকিং নেবেন, তার জন্য কত অর্থ দিতে হবে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, সেখানেই সমস্ত কিছু উত্তর দিয়ে দেওয়া হবে। 4 আগস্ট 2026 চন্দ্র থাকছে রাত্রি 9টা 54 পর্যন্ত মীন রাশিতে। এরপর চন্দ্র প্রবেশ করে যাবে মেষ রাশিতে। এই দিন চন্দ্র থাকছে প্রধানত রেবতী নক্ষত্রে এবং অশ্বিনী নক্ষত্রে। এর পাশাপাশি এই দিন আমরা পাচ্ছি ধৃতিযোগ ও শূনযোগ। এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর 3টায় এবং রাহু সময় থাকবে বিকেল 4:30 পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, এই অশুভ সময় কোনো শুভ কাজ করা যাবে না, শুভ যাত্রা করা যাবে না। যে কোনো ধরনের শুভ কাজ বা শুভ যাত্রার জন্য আপনাকে বেছে নিতে হবে শুভ মুহূর্তকে, অমৃত সময়কে অথবা অভিজিত মুহূর্তকে। এই দিন প্রথম যে শুভ সময় সেটি শুরু হচ্ছে সকাল 6টা 49 এবং তা থাকছে সকাল 9টা 33 পর্যন্ত। এরপর দুপুর 11টা 50 থেকে দুপুর 12টা 49 পর্যন্ত থাকবে অভিজিৎ মুহূর্ত। এই দিন অমৃত সময় শুরু হচ্ছে দুপুর 1টা 25 এবং সেটি থাকছে দুপুর 2টো 52 পর্যন্ত। অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি বিকেল 5টা 50 থেকে রাত্রি 8টা 3 পর্যন্ত। এই কটি শুভ সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করে নেওয়ার প্রচেষ্টা করুন। এই সময় আপনি যাই কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবার আসি 3টি রাশির কথায়, যেই 3 রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মে উন্নতির যোগ তৈরি হচ্ছে। বেকারদের নতুন কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে প্রচুর অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। এমনকি কিছুটা হলেও ঋণ মুক্তি ঘটাতে পারবেন। মিথুন রাশির ভাগ্যে শুভ সংখ্যা 3, 5, 7। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো ধনু রাশি।
ধনুরাশির জাতক জাতিকাদের পারিবারিক ও দাম্পত্য জীবনে সুখের বাতাবরণ থাকবে। সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। হঠাৎ করে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে অর্থপ্রাপ্তি ঘটবে। ধনুরাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 2, 3, 9। শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে প্রচুর উন্নতির যোগ রয়েছে। ব্যবসাতে ক্রয় বিক্রয় আগের থেকে অনেকটাই বাড়বে, যেখান থেকে প্রচুর অর্থপ্রাপ্তি ঘটবে। এছাড়াও শেয়ার বাজার থেকে ফাটকা থেকে প্রচুর ধনযোগ তৈরি হচ্ছে। যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন, অবিবাহিতদের বিবাহ ঠিক হবে এবং সেখান থেকে উপঢৌকন হিসাবে অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। কন্যা রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হলো 5, 8, 9। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন, হস্তরেখা দেখাবেন, কুষ্টি বানাবেন, বিবাহের জন্য জটক বিচার করাবেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। এছাড়াও যারা পাওয়ার কবচ, ঋণ মুক্তি কবচ, শত্রু দমন কবচ, ব্যবসা বৃদ্ধি কবচ পেতে চাইছেন, তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।